গল্পের শুরুতেই আমাদেরকে একটি ড্রাগনকে দেখানো হয়। সে একটা কই মাছের গল্প বলছিল, যে মাছটির কাছে আধ্যাত্মিক শক্তি রয়েছে। তাদের কাছে এই শক্তিটি হাজার বছর আগে থেকেই রয়েছে। তারা পানি থেকে বেরিয়ে আসলে মানুষে রূপান্তরিত হতে পারে এবং যখনই আবার পানিতে ফিরে যায় তারা ড্রাগনে পরিণত হয়ে যায়। এর পরের দৃশ্যে আমাদেরকে একটি ছোট্ট বাজার দেখানো হয়, যেখানে একটি লোক কিছু মাছ বিক্রি করছিল। তার কাছে একটি সুন্দর গোল্ডেন কই মাছও ছিল, যেটিকে দেখে ক্রেতারা অনেক পছন্দ করছিল। তখন সেই লোকটি ওই মাছ বিক্রি করার জন্য মাছটিকে কাটতে যাচ্ছিল, কিন্তু মাছটি তাকে অনুরোধ করেছিল যাতে সে তাকে না মারে। কিন্তু সেই লোকটি ওই মাছের কোনো কথাই শুনতে পাচ্ছিল না। মাছটি তখন মনে মনে বলছিল, তাহলে কি এখানেই আমি মারা যাব, আর এখানেই কি আমার গল্প শেষ? লোকটি যখন মাছটিকে কাটতে যাচ্ছিল তখন সেই মাছটি বারবার সরে যাচ্ছিল। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। লোকটি যখন ফাইনালি সেই মাছটিকে কাটতেই যাচ্ছিল, ঠিক তখনই তাকে একজন থামিয়ে দেয়, আর আমরা দেখতে পাই একটি শিশু তাকে থামতে বলে। এই ছোট্ট ছেলেটি তার মাকে অনুরোধ করে ওই সোনালী রঙের মাছটি তাকে কিনে দেওয়ার জন্য। তার এরকম আবদার শুনে তার মাও তাকে ওই মাছটি সাথে সাথে কিনে দেয়। এই ছেলেটি আসলে খুবই দয়ালু ছিল। সে চাইছিল না যে ওই লোকটি এই মাছটিকে কেটে ফেলুক। এই বাচ্চা ছেলেটির নাম হলো শি জিনচেন, আর তার মায়ের নাম ছিল সুয়ান। সে হলো এই শহরের গভর্নর শি ইয়ান চুয়ানের স্ত্রী। মাছ বিক্রি করা লোকটি বাটিতে করে সেই সোনালী রঙের কই মাছ ছেলেটিকে দিয়ে দেয়, আর সেই সোনালী রঙের মাছটি ভাবছিল হয়তো এই ছেলেটি তাকে মেরেই ফেলবে। কিন্তু সেই বাচ্চা ছেলেটি তাকে মারে না, বরং তাকে সেই নদীতেই আবার ছেড়ে দেয় যেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছিল। ছেড়ে দেওয়ার সময় সেই ছেলেটি ওই মাছটিকে বলছিল সে যেন আর কোনোদিনও কারো জালে ধরা না পড়ে। এদিকে সেই মাছটিও তাদেরকে বলছিল, আমি তোমাদের এই উপকারের প্রতিদান অবশ্যই দেব। আমি যখন মানুষে রূপান্তরিত হব তখন আমি ফিরে আসব। এদিকে শি জিনচেন যখন উঠে দাঁড়ায় তখন সে দেখতে পায় তার হাতে একটি কয়েন রয়েছে, আর এটি তার মাকেও সে দেখায়। একটু পরেই আমরা দেখতে পাই সেই গোল্ডেন কই মাছটি মানুষের রূপে রূপান্তরিত হয়েছে। তখন তার কাছে তার কচ্ছপ দাদা আসে, আর তাকে বলে মানুষের রূপ ধারণ করতে একটি মাছের হাজার হাজার বছরের তপস্যা লেগে যায়, কিন্তু তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি এত দ্রুত মানুষের রূপে আসতে পেরেছো। আর এই সব কিছু হয়েছে ওই মা ছেলের দোয়াতে। এই কই মাছটির নাম হলো লিংলাং। তখন লিংলাং তার দাদাকে বলে, আমি এখন তাদের এই উপকারের প্রতিদান দিতে চলেছি। তখন তার দাদা তাকে বলে, তুমি জানো তো মানুষের দুনিয়ায় থাকতে হলে তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে। তখন লিংলাং তাকে বলে, হ্যাঁ আমি জানি। এটার প্রথম শর্ত হলো আমি কখনোই আমার আসল রূপ কাউকে দেখাতে পারবো না। দ্বিতীয় শর্ত হলো আমি আমার শক্তি অপব্যবহার করতে পারবো না। আর 3 নম্বর শর্ত হলো এটাই যে আমি কাউকে কখনো অমৃত দিতে পারবো না। দাদা তুমি এটা আমাকে 1000 বার বলেছো। এরপর তার দাদা তাকে বলে, তোমাকে সাবধান থাকতে হবে, কারণ প্রতি সূর্যগ্রহণের দিন তুমি তোমার শক্তি হারিয়ে ফেলবে। কচ্ছপ দাদার কাছ থেকে সবকিছু শুনে নিয়ে এবার লিংলং বেরিয়ে পড়ে শি জিনচেন আর তার মাকে খোঁজার জন্য। লিংলং একটি জাদুকরী শঙ্কের মাধ্যমে তাদের বাড়িও খুঁজে ফেলে, কিন্তু বাড়ির দারোয়ানেরা তাকে ভেতরে ঢুকতে দেয় না। অন্যদিকে ভেতরে শি জিনচেন আর তার মাকে দেখি। শি জিনচেন অনেকদিন ধরেই অসুস্থ ছিল, আর তার মুখ থেকে রক্ত পড়ছিল। এটা দেখে তার মা অনেক বেশি অস্থির হয়ে পড়ে, আর সে ডাক্তারকে ডাকতে চাইছিল, কিন্তু সৈন্যরা তাকে বাহিরে যাওয়া থেকে আটকায়, আর তাকে বলে গভর্নর তাদেরকে আদেশ করেছে যাতে তাকে যখন তখন বাহিরে যেতে না দেওয়া হয়। তাদের এরকম ব্যবহার দেখে সুয়ান তো অনেক বেশি অসহায় হয়ে পড়ে, কারণ তার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। এদিকে তার ছেলেও অজ্ঞান হয়ে যায়। এটা দেখে সে আরো বেশি অস্থির হয়ে পড়ে, আর জোরে জোরে কান্না করতে থাকে। তাকে এরকম ভাবে কান্না করতে দেখে পাশের দাসীরাও কথা বলাবলি করছিল। তখনই আমরা বুঝতে পারি যে আসলে তার স্বামী তাকে একটুও ভালোবাসে না, কারণ সে দেখতে খুব একটা সুন্দর নয় এবং তার চেহারায় দাগও রয়েছে। একটু পরেই সেখানে শু জিনচেনের দাদি এবং একটি মেয়ে চলে আসে। এই মেয়েটির নাম হলো ঝাউয়ারু। শাশুড়িকে দেখে সুয়ান তার কাছে অনুরোধ জানায় যাতে সে তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দেয়, কিন্তু তখনই ঝাউয়ারু বলে সে তার ছেলের জন্য একটি ঔষধ নিয়ে এসেছে, এটা খাওয়ার সাথে সাথে সে ঠিক হয়ে যাবে। তার কথা শুনে সুয়ান তার উপরে বিশ্বাস করতে চাইছিল না। সে চাইছিল না যে ওই ঔষধটা তার ছেলেকে খাওয়ানো হোক, তাই সে এটাতে বাধা দিচ্ছিল, আর তার শাশুড়িকে বলছিল সে যেন তার ছেলেকে ভালো ডাক্তার দেখায়। কিন্তু তখনই তার শাশুড়ি তাকে চড় মারে, আর তাকে বলে ঝাউয়ারু যা করছে সেটাই সঠিক। ততক্ষণে শি জিনচেনের জ্ঞান ফিরে আসে, আর তারা দুজন দ্রুত তার কাছে চলে যায় সে ঔষধটি খাওয়ানোর জন্য। ঔষধটি খাওয়ানোর সময় ঝাউয়ারু মনে মনে বলছিল এই ঔষধটি
খাওয়ার পর তুমি চিরতরে বিদায় হয়ে যাবে আর আমিও গভর্নরের স্ত্রী হতে পারবো। তার এরকম কথা দেখে আমরা বুঝতে পারছিলাম যে সে সুওয়ানের জায়গা নিতে চায়, সে চায় গভর্নরের স্ত্রীর মর্যাদা পেতে। অন্যদিকে লিংলংকে দেখি, তাকে যখন ভেতরে সৈন্যরা ঢুকতে দিচ্ছিল না তখনই তার হাতে সেই শঙ্খটা জ্বলে ওঠে আর সে বুঝতে পারে যে শি জিনচেন বিপদে রয়েছে। তাই সেখানে সে আর দেরি না করে তার শক্তি দিয়ে সে ভেতরে চলে আসে। আর সেখানে দাঁড়িয়ে থাকা সৈন্যরা তো এটা দেখে অবাক হয়ে যায়, একটা মানুষ কিভাবে এভাবে গায়েব হয়ে যেতে পারে। লিংলং ভিতরে প্রবেশ করার সাথে সাথেই সেই বাটিটি ফেলে দেয়। এটা দেখে তারা তো অনেক বেশি রেগে যায় আর তাকে বলে এই বাচ্চাটি এখানে আসার সাহস কিভাবে পেল, সে হুট করে কিভাবে ভিতরে চলে আসলো। তারা দুজন তার উপরে রাগারাগি করছে। তখন সুয়ান তাকে বলে তুমি কে। এটা শুনে লিংলং তাকে নিজের পরিচয় দেয় আর তাকে বলে আজ থেকে 1 বছর আগে তোমার ছেলে যে মাছটিকে বাঁচিয়েছিল আমি সে। ডাক্তার এসে জিনচেনকে ভালোভাবে চেক আপ করে আর তার দাদিকে জানায় সে যদি তাকে বাঁচাতে চায় তাহলে তার জন্য জরুরিভাবে 7টি হৃদয় পদ্মের প্রয়োজন রয়েছে। কিন্তু এই পদ্ম এত সহজে খুঁজে পাওয়া যায় না, হাজার হাজার বছর ধরে খুঁজেও এটিকে খুঁজে পাওয়া কঠিন। তখন জিনচেনের মা তাকে বলে এটি ছাড়া কি তাকে বাঁচানোর আর কোনো উপায় নেই। ডাক্তার তাদেরকে বলে না, এটি ছাড়া আর কোনো উপায় নেই। তখন লিংলং তাদেরকে বলে 7 হার্ট লোটাস এটা কোথায় পাওয়া যায় তা আমি জানি। তার এরকম কথা শুনে ঝাওয়ান তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি শুধু শুধু আমাদেরকে বোকা বানাচ্ছ। তখন লিংলং একটি জাদু করে আর তাদেরকে বলে বাহিরে গিয়ে দেখতে। সেখানে বিভিন্ন রকমের পাখি এসেছে। দাদি যখন জানালা খুলে দেখে তখন সে দেখতে পায় সেখানে অনেক পাখি রয়েছে। এটা দেখেই তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। একটু পরে সেই পাখিগুলোর মধ্যে একজন ভেতরে আসে আর লিংলং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বলতে পারো সেই 7টি হৃদয়ের পদ্ম কোথায় রয়েছে। তখন সেই পাখিটি তাকে বলে এটি রয়েছে বিসিয়া পর্বতে। তখন লিংলং তাকে বলে তুমি কি এটি খুঁজে বের করতে আমাকে সাহায্য করবে। এটা শুনে পাখি তাকে বলে আপনি একটু চিন্তা করবেন না, আমি দেখছি। এটা বলে সে পাখিটি ওই ফুল খোঁজার জন্য সেখান থেকে চলে যায়। অনেকদিন কেটে যাওয়ার পরেও সেই পাখিটি আর ফিরে আসে না। তখন ঝাওয়াও জিনচেনের দাদিকে উস্কানি দিতে শুরু করে আর বলে সেই পাখিটি আর কখনোই ফিরে আসবে না। আমরা যদি এভাবেই অপেক্ষা করতে থাকি তাহলে জিনচেন মারা যাবে। তার এরকম কথা শুনে দাদির সত্যি মনে হয় আর সে লিংলাং এর উপরে রেগে যায় আর তাকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার আদেশ করে। তাকে যখন জোর করে প্রাসাদ থেকে বের করে দেওয়া হচ্ছিল ঠিক তখনই সেখানে ওই পাখিটি 7 হার্ট লোটাস নিয়ে চলে আসে আর লিংলাং এর হাতে সেটা দিয়ে ওখান থেকে চলে যায়। এখন সেই পদ্ম ফুলটি দেখে তারা সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর লিংলাংও তার জাদুর শক্তি দিয়ে ওই পদ্ম ফুলটিকে জিনচেনের ভেতরে দিয়ে দেয়, যার কারণে জিনচেন দ্রুতই সুস্থ হয়ে ওঠে। কিন্তু এরপরেও তার শরীর অনেক অসুস্থ ছিল। তখন ডাক্তার তাকে দেখে জানায় যেহেতু সে ছোটবেলা থেকেই দুর্বল তাই সে খুব জোর হলে 20 বছর পর্যন্ত বাঁচবে। এটা শুনে জিনচেনের মায়ের মন খারাপ হয়ে যায় আর জিনচেনের দাদি তাদেরকে বলে তাহলে এটার সমাধান কি। তখন লিংলং তাদেরকে বলে আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, আমি জিনচেনের পাশে থাকলে সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। এটা শুনে জিনচেনের দাদি লিংলংকে এখানে রাখার দায়িত্ব তার মায়ের কাছে দিয়ে দেয়। এটা শুনে সেও অনেক বেশি খুশি হয়ে যায় আর সুয়ান লিংলাংকে বলে তুমি কি আমার মেয়ে হয়ে এখানে থাকবে। তখন লিংলাংও এটা শুনে খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। পরের সিনে গভর্নরকে দেখি, সে তার প্রাসাদে ফিরে এসেছিল। সে ফিরে আসার সাথে সাথে তার সৈন্য তাকে সব কথা খুলে বলে আর তাকে বলে একটি বাচ্চা মেয়ের কারণে তার ছেলে বেঁচে গিয়েছে। অন্যদিকে লিংলাং দৌড়াতে দৌড়াতে এসে গভর্নরের সাথেই ধাক্কা খায়। লিংলাং যেহেতু এখনো পর্যন্ত তাকে দেখেছিল না তাই সে তাকে চিনতে পারে না। তাদের কথা হচ্ছিল ঠিক তখনই সেখানে সুয়ান চলে আসে আর গভর্নরকে জিজ্ঞাসা করে আপনি চলে এসেছেন। এটা দেখে লিংলাং বুঝতে পারে যে এটাই আসলে জিনচেনের বাবা। গভর্নর এখন সুয়ানকে জিজ্ঞাসা করে এটাই কি সেই মেয়ে যাকে তুমি দত্তক নিয়েছো। তখন সুয়ান তাকে জানায় হ্যাঁ, আমি তাকে এই প্রাসাদেই রাখতে চাই। এটা শুনে সে তাকে কিছু বলে না। তখন লিংলাংও গভর্নরকে বাবা বলে ডেকে ওঠে। এটা শুনে সুয়ান তাকে নিষেধ করে আর তাকে বলে সে তোমার বাবা নয় তাই তুমি তাকে বাবা বলে ডেকো না। এরপর গভর্নর সুয়ানকে বলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, আমি চাই না এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে। তখনই সুয়ান
সুয়ানের অতীতের কিছু কথা মনে পড়ে যায়। গভর্নর একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। এটা দেখে সুয়ান ডাক্তারকে ডাকতে চাইছিল, কিন্তু সে তাকে ডাক্তারকে ডাকতে দেয়নি, বরং সে তাকে কাছে টেনে নেয়। আর সুয়ানের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে। এখন সিন বর্তমানে ফিরে আসে, আর তাদেরকে এভাবে কথা বলতে দেখে ঝাওয়ান ছুটে সেখানে চলে আসে আর গভর্নরের হাত ধরে তাকে বলে, আপনি এসে পড়েছেন। এটা দেখে সুয়ান ঝাংলাংকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর গভর্নর ঝাওয়ারুকে বলে, আমার মা তোমাকে পছন্দ করে বলে তুমি এখানে আছো, কিন্তু দয়া করে তুমি এমন কিছু ভেবো না বা এমন কিছু চিন্তা ভাবনা করো না যেটা আমার দ্বারা সম্ভব নয়। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন ঝাওয়ারু সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে, সুয়ানের মতো একটা কুচিত মেয়ের কারণে সে আমাকে রিজেক্ট করছে। আর মনে মনে সুয়ানের উপর তার আরো বেশি রাগ জমে যায়। পরের সিনে দেখতে পাই লিংল্যাং আর জিনচেন একই রুমে বসে কথা বলছিল। লিংল্যাং তার ভাইকে জিজ্ঞাসা করে, মা কি বাবার উপরে অসন্তুষ্ট হয়ে আছে? আমি দেখলাম সে সবসময় মন খারাপ করে থাকে, সে কি বাবাকে পছন্দ করে না? তখন জিনচেন তাকে বলে, যদিও মা আমাকে কখনোই কিছু বলেনি, কিন্তু আমি এটা অনুভব করতে পেরেছি যে আমার মা আর বাবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি রয়েছে, যেটার কারণে তাদের ভেতরে একটা দূরত্ব তৈরি হয়েছে। এটা শুনে লিংল্যাং তাকে বলে, তাহলে এই ব্যাপার, ঠিক আছে, তাহলে আমি এই ভুল বোঝাবুঝি দূর করব। কালকে লণ্ঠন উৎসবের দিনে আমি তাদেরকে মিলন করিয়ে দিব। পরের দিন লণ্ঠন উৎসবে লিংলং সুয়ানকে নিয়ে আসে। অন্যদিকে জিনচেনকেও দেখতে পাই, সে তার বাবাকেও এখানে নিয়ে এসেছিল। সেখানে আসার পর লিংলং তার শঙ্কের মাধ্যমে জিনচেনের কাছে একটা সিগন্যাল পাঠায়, আর জিনচেনের কাছে থাকা সেই কয়েনটিতে ওই সিগন্যালটা এসে পৌঁছায়। আর জিনচেন বুঝে যায় যে এখন তাকে কি করতে হবে, তাই সে একটা মুখোশ দিয়ে ইশারা করে লিংলংকে বুঝিয়ে দেয় যে তার বাবা এবং সে কোন দিকে আছে। এটা বুঝতে পেরে লিংলং তার মাকে ইশারা করে বলে, চলো আমরা ওই দিকে যাই, ওই দিকের লণ্ঠনগুলো অনেক বেশি সুন্দর। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখন সুয়ান লিংলংকে হারিয়ে ফেলে, আর সে তাকে খুঁজতে খুঁজতে ওই দিকে যেতে শুরু করে। এদিকে গভর্নরও তার ছেলেকে হারিয়ে ফেলে। তারা দুজনই এখন তাদের বাচ্চাদেরকে খুঁজছিল, আর এভাবে খুঁজতে খুঁজতে তারা একে অপরের সামনাসামনি হয়ে যায়। তাদের চোখ পড়ে একে অন্যের চোখের দিকে, আর মনে পড়ে যায় অতীতের কথা। তাদের বিয়ের আগে যখন তারা এই মেলাতে এসেছিল, তখন সুয়ান তাকে জিজ্ঞাসা করেছিল সামনের বছরে লণ্ঠন মেলায় সে কার সাথে থাকতে চায়। তখন গভর্নর তাকে বলেছিল তার স্ত্রীর সাথে। এটা শুনে সুয়ানের মন খারাপ হয়ে যায়, কারণ সে তো দেখতে অনেক কুৎসিত, তাই গভর্নর কখনোই তাকে পছন্দ করবে না। এটা ভেবে যখন সে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে সে তার হাত টেনে ধরে আর তাকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা শুনে সুয়ান তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। আজ এত বছর পরে আবারও তারা সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে একটু পরে ঝাওয়ারও সেই মেলাতে চলে আসে, আর দূর থেকে সে দেখতে পায় গভর্নরের কোলে সুয়ান রয়েছে। এটা দেখেই তো সে বেশ রেগে যায়, আর সে সুয়ানকে মেরে ফেলার পরিকল্পনা করে। এরপরে সে গভীর রাতে একটি গুন্ডার সাথে দেখা করার জন্য যায়। সেখানে গিয়ে সে তার কাছে সুয়ানের ছবি দেয়, আর তাকে কিছু টাকা দিয়ে বলে তাকে মেরে ফেলার জন্য। ছবি দেখে সে বুঝতে পারে যে এটা গভর্নরের স্ত্রী, তাই সে তাকে বলে এত অল্প টাকায় সে এই কাজ করতে পারবে না। তার এরকম কথা শুনে এখন সে তাকে অনেকগুলো সোনার বার দেয়, যেটা দেখে সে এখন তার ডিলে রাজি হয়ে যায়। অন্যদিকে সুয়ানকে দেখি সে আয়নার সামনে বসে তার দাগটি দেখে অনেক মন খারাপ করছিল, কারণ এই ডাকটির জন্য সবাই তাকে কথা শোনায় আর সবাই তাকে কুৎসিত বলে। তখন সেখানে লিংলং চলে আসে আর তার মাকে বলে চিকিৎসা করে এই দাগটি দ্রুত সরিয়ে ফেলতে। তখন সে লিংলাংকে বলে ডাক্তার তাকে বলেছে এই দাগ কোনোদিনও যাবে না। এটা শুনে লিংলাং তাকে বলে সে একজন ভাগ্যবান কার্প, তাই সে চাইলে সবকিছু করতে পারে। কাল যখন তুমি সেলিব্রেশন পার্টিতে যাবে তখন তোমাকে দেখে সবাই অবাক হয়ে যাবে। এটা বলেই সে তার পাওয়ার ইউজ করে সুয়ানের গালের সেই দাগ দূর করে দেয়, আর সে হয়ে ওঠে অনেক সুন্দরী। সে নিজেকে আয়নায় দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু এটা করতে গিয়ে লিংলং এর কপালের যে চিহ্নটা সেটা চলে যায়। পার্টিতে যখন সুয়ান আসে তখন তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তাকে এত বেশি সুন্দরী লাগছিল যে সবাই তার প্রশংসা করতে থাকে। তাকে দেখে ঝাওয়ারও অনেক বেশি অবাক হয়ে যায়, আর মনে মনে অনেক বেশি হিংসা করতে শুরু করে, আর মনে মনে বলতে থাকে একটু পরেই তুমি বুঝতে পারবে যে তোমার সাথে কি হচ্ছে। তারা সবাই সেই পার্টিতে কথা বলা বলি করছিল, ঠিক তখনই সেখানে ওই গুন্ডাটি চলে আসে যাকে ঝাওয়ারও টাকা দিয়ে ভাড়া করেছিল। সে আসার পরে সুয়ানকে বলে আমি তোমাকে অনেক খুঁজেছি, তুমি কোথায় ছিলে? তুমি কি আমাদের ভালোবাসার কথা ভুলে গেছো?
আছো? তার এসব কথা শুনে সে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। তখন সেই গুন্ডাটি তার প্রেমিক হিসাবে নিজেকে দাবি করতে থাকে আর সে যখনই তাকে ছুতে যায় তখন গভর্নর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার সৈন্যদের আদেশ করে তাকে বন্দি করার জন্য। সৈন্যরা যখন তাকে বন্দি করতেই যাচ্ছিল তখন সে তাদেরকে একটি প্রমাণ দেখায় আর তাদেরকে বলে সুয়ানের সাথে তার 8 বছর ধরে সম্পর্ক রয়েছে। এখন সুয়ানের নাম লেখা এই পোশাকটি দেখে তারা সবাই তো অবাক হয়ে যায় এবং আশেপাশের সবাই নিজেদের মধ্যে কথা বলাবলি করতে শুরু করে, কারণ এই বিষয়টা অনেক লজ্জাজনক। একজন মাতাল এবং গুন্ডা ছেলের সাথে তার সম্পর্ক রয়েছে একজন গভর্নরের স্ত্রীর সম্পর্ক। এটা নিয়ে তারা কথা বলাবলি করছিল। এটা শুনে গভর্নর সুয়ানকে জিজ্ঞাসা করে, এসব কি সত্যি? তখন সুয়ান তাকে বলে এই সব কিছুর ব্যাপারে সে কিছুই জানে না। কিন্তু তখনই তার শাশুড়ি তাকে বলে, তুমি যদি এসব কিছু নাই জানতে তাহলে তোমার পোশাক তার কাছে কিভাবে গেল? সে রেগে সুয়ানের উপরে হাত তুলতে যায়। ঠিক তখনই গভর্নর তার হাত ধরে ফেলে আর তাকে বলে সে যেন বেশি উত্তেজিত না হয়, সে এই বিষয়টা তদন্ত করে দেখবে। এটা বলে সে ওই গুন্ডাকে বন্দি করার আদেশ দেয় আর সুয়ানকে বেডরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে তাকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করলো। তখন সুয়ানও তার উপরে মনে মনে রাগ করে আর তাকে বলে, যেহেতু তুমি আমাকে বিশ্বাসই করো না তাহলে তুমি আমাকে কেন প্রশ্ন করছো? তখন গভর্নর তার উপরে রেগে যায় আর তাকে বলে, আমার যায় আসে, কারণ তুমি আমার স্ত্রী। 8 বছর আগে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছিল, এর মাঝখানে তোমার সাথে আমার কিছুই হয়নি, কিন্তু তাই বলে তুমি আমার সাথে এমনটা করতে পারো না। কিন্তু যেহেতু গভর্নর তার উপরে বিশ্বাস রাখেনি তাই সুয়ানও এখন তার কোনো কথারই জবাব দিচ্ছিল না আর অভিমান করে তাকে বলে তার একজন সঙ্গী প্রয়োজন, তাই এতে তার কিছু মনে করা উচিত নয়। এটা শুনে গভর্নর আরো রেগে যায় আর তাকে বলে, অবশ্যই, আমি কেন মনে করব না, তুমি আমার স্ত্রী, তাই তুমি এমনটা করতে পারো না। এটা বলে সে তার উপরে রেগে যায় আর তাকে বলে, ঠিক আছে, তোমার যদি পুরুষের এতই প্রয়োজন হয় তাহলে আমি আজকে তোমার সব চাহিদা মেটাবো। এটা বলেই সে সুয়ানের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। তখনই বাইরে থেকে সৈন্য তাকে ডেকে বলে দপ্তর থেকে তাকে জরুরি একটা কাজে ডেকে পাঠিয়েছে। এটা শুনে গভর্নর সুয়ানকে বলে, সুয়ান, তুমি আমাকে ঘৃণা করো তাই আমি তোমাকে ছুব না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর জিনচেনের দাদি সুয়ানকে বন্দি করে ফেলে আর সৈন্যদেরকে আদেশ করে তার অপরাধের কারণে তাকে পানিতে ডুবিয়ে মারার জন্য। অন্যদিকে একটা দাসী এই খবরটা লিংলং আর জিনচেনকে দেয়। জিনচেং এটা শোনার সাথে সাথেই তার মাকে বাঁচানোর জন্য ছুটে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই সে অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে লিংলং তার শক্তি দিয়ে তাকে সুস্থ করে দেয় আর তাকে বলে সেখানে আরাম করতে, সে নিজেই তার মাকে বাঁচাতে পারবে। এটা বলে যখন লিংলং সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিনচেন তাকে বলে, তুমি তো একটা ছোট্ট মেয়ে, তাহলে তুমি কিভাবে আমার মাকে বাঁচাবে? এটা শুনে লিংলং তার আসল রূপে ফিরে আসে। তাকে দেখেই তো তারা দুজন অবাক হয়ে যায়। তখন লিংলং তাকে বলে, তোমরা আমাকে প্রাণে বাঁচিয়েছিলে, তাই এই ঋণ আমি যে কোনো মূল্যে পরিশোধ করব। অন্যদিকে সুয়ানকে সবাই ভুল বুঝছিল, তাই সবাই মিলে তাকে দোষারোপ করছিল। ঝাওয়ারু তাকে ষড়যন্ত্রের ভেতরে ভালোভাবেই ফাঁসিয়ে ফেলেছিল, যার কারণে তার কথা কেউই মানতে চাইছিল না। এদিকে বৃদ্ধ সৈন্যদের হুকুম দেয় যাতে তাকে পানিতে ডুবিয়ে ফেলা হয়। সৈন্যরা তাকে একটা খাঁচায় বন্দি করে পানিতে ফেলে দেয়, কিন্তু একটু পরে লিংলং তার শক্তি দিয়ে তার মাকে বাঁচিয়ে নেয় আর তাদের সবাইকে বলে, আমার মাকে কষ্ট দেওয়ার সাহস তোমাদের কিভাবে হলো? তাকে এভাবে দেখে সবাই তার সামনে মাথা নত করে। তারা সবাই তাকে পানির দেবতা মনে করে। লিংলং তার শক্তি দিয়ে তাদের সবাইকে মারছিল। সে অনেক বেশি রেগে গিয়েছিল এবং তার সব শক্তি একত্রিত করছিল। ঠিক সেই সময়ই সূর্যগ্রহণ হতে শুরু করে আর যেমনটা তার কচ্ছপ দাদা তাকে বলেছিল যে সূর্যগ্রহণ হলেই তার সকল শক্তি চলে যাবে, তার কথা অনুযায়ী ঠিক তেমনটাই হয়। এখন লিংলং এর কাছে কোনো শক্তিই ছিল না, যার কারণে সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর তার মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। তখন সুয়ান তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন লিংলং তাকে বলে তার শক্তি ধীরে ধীরে চলে যাচ্ছে। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। তখন ঝাওয়ারু বুঝতে পারে যে তার শক্তি কমে গিয়েছে, তাই সে বৃদ্ধকে বলে, আমার মনে হচ্ছে তার শক্তি ফুরিয়ে গেছে, তাই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এখনই আপনি তার কোনো ব্যবস্থা করুন, নইলে সে আমাদের সবাইকে মেরে ফেলবে। তার এ সকল কথায় বৃদ্ধ তাকে কিছুই বলছিল না। তখন সে তাকে আরো বেশি উস্কানি দেয় আর বলে তার জ্ঞান ফিরে আসলে সে হয়তো গভর্নরেরও অনেক বড় ক্ষতি করবে, হয়তোবা সে তাকে মেরেও ফেলতে পারে। এটা শুনে বৃদ্ধ তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর সে সবাইকে আদেশ করে তারা যেন এখনই সুয়ান এবং তার মেয়েকে মেরে ফেলে।
অন্যদিকে গভর্নর জানতে পারে সেই গুন্ডাটি জেল থেকে পালিয়েছে। তখন তারা সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে আর গভর্নরের চোখে পড়ে যায় সেই গুন্ডাটি সেখান থেকে পালাচ্ছে। সে যখনই তাকে দেখতে পায় তখন সে তার পুরো ফোর্সকে তার পেছনে লাগিয়ে দেয়। অনেকক্ষণ পর তারা সেই গুন্ডাটিকে ধরতে পারে। তখন গভর্নর তাকে জিজ্ঞাসা করে সুয়ানের সাথে তার সম্পর্ক কি। তখন সে গুন্ডাটি তাকে বলে, আমি তো আগেই বলেছি সে আমার প্রেমিকা। এটা শুনে গভর্নর তাকে মারতে থাকে। এত মার খাওয়ার পরেও সে সত্যি কথা বলছিল না। উল্টো গুন্ডাটি গভর্নরকে বলছিল সে তাকে মেরে ফেলার সাহস করতে পারে না। কিন্তু গভর্নরের মাথা এত গরম হয়ে যায় যে সে এবার পিস্তল বের করে আর তাকে মারার জন্য যায়। তখনই সেই গুন্ডাটি ভয় পেয়ে যায় আর সব সত্যি কথা তাকে বলে দেয়। সে তাকে জানায় সুয়ানকে বদনাম করার জন্য তাকে একটি মেয়ে টাকা দিয়েছিল, কিন্তু সে ওই মেয়েটির চেহারা দেখেনি কারণ সে কাপড় দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল। গভর্নর যখন সব সত্যি কথা জেনে যায় তখন একটি সৈন্য তাকে এসে জানায় তার মা সুয়ানকে পুকুরে ডুবিয়ে মারার আদেশ দিয়েছে। এটা শুনে সে দ্রুত সৈন্য নিয়ে সেখানে পৌঁছে যায় আর সে দেখতে পায় সুয়ানকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে লিংলং এরও জ্ঞান নেই। এটা দেখে সে দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে সুয়ানকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু সুয়ান এখন অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই সে চেষ্টা করছিল সুয়ানের জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু এরপরেও তার জ্ঞান ফিরে আসছিল না। তাই সে এবার তার মুখ দিয়ে তার মুখের ভেতরে অক্সিজেন দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। এটা দেখে ঝাউইয়ারোর তো হিংসায় গা জ্বলে যাচ্ছিল, কিন্তু সে তাদেরকে কিছুই বলতে পারছিল না। সুয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় গভর্নর তাকে বাঁচিয়েছে। এরপর সে যখন লিংলং এর দিকে তাকায় তখন দেখতে পায় লিংলং এর জ্ঞান এখনো ফিরে আসেনি। তাই সে তাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু গভর্নর তাকে সান্ত্বনা দিয়ে বলে সে অনেক বেশি পরিশ্রম করেছে যার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, একটু পরেই তার জ্ঞান ফিরে আসবে। তাদেরকে এভাবে বাঁচাতে দেখে বৃদ্ধা আর ঝাউইয়ারু তো অনেক বেশি অবাক হয়ে যায়। বৃদ্ধা তো তার ছেলেকে বকাবকি করতেও শুরু করে, কিন্তু গভর্নর এখন সত্যিটা জানতো। তাই সে তাদেরকে সতর্ক করে দেয় যাতে তারা আর কোনোদিনও সুয়ান আর লিংলংকে ছোঁয়ার সাহসও না করে। এরপর সে সুয়ানকে কোলে তুলে নেয় আর তাদের সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে এরপর যদি কেউ সুয়ান আর লিংলং এর ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে আমার শত্রু হয়ে যাবে আর আমি তাদেরকে একদমই ছেড়ে দিব না। এটা বলে সে ওখান থেকে তাদেরকে নিয়ে চলে যায়। রাতে যখন লিংলং এর জ্ঞান ফিরে আসে তখন সুয়ান এটা দেখে চিন্তামুক্ত হয় আর সে তাকে বলে সে যেন ভবিষ্যতে আর কখনো এরকম ধরনের পাওয়ার ইউজ না করে, সে যেন এমন কিছু না করে যেটাতে তার ক্ষতি হবে। কথা বলার এক পর্যায়ে লিংলং তার মাকে বলে আপনার তো খুব ক্ষুধা পেয়েছে। তখন তার মা তাকে বলে হ্যাঁ, তোমার পেট থেকে তো আওয়াজ শোনা যাচ্ছে। এরপর তারা এটা নিয়ে হাসাহাসি শুরু করে। এরপর সুয়ান চলে যায় তাদের তিনজনের জন্য খাবার তৈরি করতে। রান্নাঘরে যাওয়ার সময় তার ধাক্কা লাগে গভর্নরের সাথে আর সেখানেই সে পড়ে যেতে শুরু করে, কিন্তু গভর্নর তাকে ধরে ফেলে। এরপর গভর্নর তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে ওই গুন্ডাটি সব সত্যি কথা স্বীকার করে নিয়েছে, তাই আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইতে এসেছি। আমি সেদিন তোমার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছিলাম। তার এরকম কথা শুনে সুয়ান তাকে বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই এখন এটা শোধবোধ হয়ে গিয়েছে, তাই আমার কাছে ক্ষমা চাওয়ার আর কোনো প্রয়োজন নেই। এরপর গভর্নর তাকে বলে লিংলংকে এখানে রাখার উদ্দেশ্য কি। তখন সুয়ান তার উপরে রেগে যায় আর তাকে বলে সে একটি বাচ্চা মেয়ে, তাই তাকে নিয়ে সন্দেহ করার এখানে কোনো কারণ নেই। এটা বলে সে ওখান থেকে চলে যায়, কিন্তু তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে ফেলে ঝাউইয়ারু আর তার মনে মনে আবারও হিংসা হতে শুরু করে। আর এইবার সে হিংসার চোটে আরো একটি ষড়যন্ত্র করতে শুরু করে। সে রাত্রের মধ্যে একটি পয়জন আনায় আর সেই পয়জনটি তার দাসীকে দিয়ে দেয় যাতে সে ওটা জিনচেনকে খাইয়ে দেয়। এখন আমরা সকালের দৃশ্য দেখতে পাই। ডাইনিং টেবিলে যখন ঝাউইয়ারু গভর্নরের পাশে বসতে যাচ্ছিল তখন সে তাকে বাধা দেয় আর সুয়ানকে তার পাশে বসতে বলে। সুয়ান এটাতে ইতস্তত বোধ করছিল, কিন্তু তখনই লিংলং তার হাত টেনে ধরে নিয়ে গিয়ে তার বাবার পাশে তাকে বসিয়ে দেয়। ঠিক তখনই তারা খবর পায় জিনচেনের কিছু একটা হয়েছে। এটা শোনা মাত্রই তারা সবাই সেখানে চলে যায় আর দেখতে পায় জিনচেনের সব চুল সাদা হয়ে গিয়েছে। ডাক্তার যখন এসে তাকে চেক আপ করে তখন সে তাদের সবাইকে জানায় সে আর বেশিক্ষণ বাঁচবে না। এটা শুনে গভর্নর ওই ডাক্তারের উপরে অনেক বেশি রেগে যায়, কিন্তু এই শহরে তার থেকে বড় ডাক্তার আর কোথাও নেই, সেই এই শহরের সবচেয়ে বড় ডাক্তার ছিল। তাই এবারে তারা সবাই কান্না করতে শুরু করে, কারণ তারা কিছুক্ষণের মধ্যেই জিনচেনকে হারাতে চলেছে। ঠিক তখনই ঝাউইয়ারু তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। সে বৃদ্ধকে বলে তার কাছে একটি ওঝা আছে, সে যদি অনুমতি দেয় তাহলে সে তাকে ডাকবে আর সে এসে অবশ্যই জিনচেনকে সুস্থ করে দিতে পারবে। তার এরকম কথা শুনে
বৃদ্ধ এবার তাকে অনুমতি দিয়ে দেয়। একটু পরেই ঝাউয়ারুর সেই ওঝাটি চলে আসে আর সে আসার সাথে সাথেই জিনচেনের বুকের কাপড় সরিয়ে দেখে আর তাদের সবাইকে বলে দুষ্ট আত্মা তার শরীরের অর্ধেকটাই খেয়ে ফেলেছে আর কিছুক্ষণ হলে সে মারা যাবে, তাই সবার প্রথমে তাদেরকে ওই দুষ্ট আত্মাকে খুঁজে বের করতে হবে। যদি তারা এটা না করে তাহলে জিনচেনকে কখনোই বাঁচানো যাবে না। এটা বলে সে একটা ঘড়ি বের করে আর তাদের সবাইকে বলে এটা তাদের পূর্বপুরুষদের ঘড়ি, এটা দিয়ে রাক্ষস এবং মন্দ আত্মাদের ধরা যায়। এটাই আমাদেরকে বলে দেবে সেই মন্দ আত্মাটি কোথায় রয়েছে। এটা বলে সে ওই ঘড়িটা চালু করে দেয় এবং তাদের প্ল্যান অনুযায়ী সেই ঘড়িটা এবার লিংলং এর দিকে ইশারা করে। আসলে তারা প্রমাণ করতে চাইছিল যে লিংলং এর কারণে জিনচেন অসুস্থ হয়ে গেছে এবং সে মারা যাচ্ছে, কিন্তু এই কথাটা সুওয়ান একটুও বিশ্বাস করে না আর সে লিংলংকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু বৃদ্ধ তো তাকে দোষারোপ করে যাচ্ছিল আর তাকে বলছিল সে একটা ডাইনি। তখনই লিংলং তার শক্তি দিয়ে ভালোভাবে দেখে আর তাদেরকে বলে আমি কোনো ডাইনি নই আর আমি জিনচেনের কোনো ক্ষতিও করিনি, বরং তার শরীরে পয়জন দেওয়া হয়েছে, যে পয়জনের কারণে তার শরীরে পোকামাকড় প্রবেশ করেছে, যে পোকামাকড়গুলো তার রক্ত চুষে নিচ্ছে। কিন্তু তার এ সকল কথা তারা কেউ বিশ্বাস করতে চাইছিল না। বৃদ্ধ তো লিংলংকে বন্দী করার আদেশও দিয়ে দেয় আর সৈন্যরা তাকে ধরে নিয়েও যেতে শুরু করে, কিন্তু তখনই গভর্নর তাদেরকে থামিয়ে দেয় আর সে ওই ওঝাকে বলে সে যেহেতু এত কিছু বলতে পেরেছে তার মানে সে জিনচেনকে বাঁচাতেও পারবে, তাই এবার তারা তাকে বলে জিনচেনকে বাঁচানোর জন্য। তাদের এরকম কথা শুনে সে এবার জিনচেনকে সুস্থ করার জন্য রাজি হয়ে যায় আর তার কাছে থাকা কিছু সুচ জিনচেনের শরীরে ঢুকাতেই যাচ্ছিল, ঠিক তখনই লিংলং তাকে বাধা দেয় আর তাকে বলে সে এই সুচ জিনচেনের শরীরে ঢুকাতে পারবে না কারণ এটা বিষাক্ত। কিন্তু বৃদ্ধ লিংলংকে ধমক দিয়ে থামিয়ে দেয় আর তাকে বলে সে যেন তার চিকিৎসা শুরু করে দেয়। এরপরেই লিংলংকে ধরে রাখা হয় আর সেই লোকটি তার চিকিৎসা শুরু করে দেয়। সে যখন জিনচেনের শরীরে সুইগুলো ফোটাতে শুরু করে ঠিক তখনই দেখা যায় জিনচ্যাং এর বুকের সেই পোকাটা ওপরের দিকে উঠে আসছে। তখন লিংলং তাদেরকে বারবার নিষেধ করছিল, কিন্তু এরপরেও তার কথা কেউ শুনছিল না আর কিছুক্ষণ পরে জিনচ্যানের চুলগুলো আবার কালো হয়ে যায়। তখন বৃদ্ধ সহ সবাই মনে করে হয়তো জিনচ্যান ভালো হয়ে গিয়েছে, তাই বৃদ্ধ আবারও লিংলং এর উপরে রেগে যায়। ঠিক তখনই শাওয়ান তার ছেলের কাছে এসে বসে, কিন্তু এদিকে জিনচ্যানের চোখ লাল হয়ে গিয়েছে আর সে তার মাকে একটা কামড় বসাতে আসে, কিন্তু এই বিষয়টা গভর্নর দেখে ফেলে আর সে তাকে ধরে ফেলে, যার কারণে এবার তার হাতে কামড় লেগে যায়। তখন লিংলং তার বাবাকে বলে এই সব কিছু এই শয়তান ওঝার জন্য হয়েছে, সেই জিনচ্যানের ক্ষতি করতে চায়। এটা শুনে গভর্নর তাকে মারার জন্য আসে, কিন্তু তখন সে সব দোষ লিংলং এর উপরে দিয়ে দেয় আর তাদেরকে বলে লিংলং একটা ডাইনি, তার জন্যই আপনার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। তারা যখন এসব বলছিল ঠিক তখনই জিনচেনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। ডাক্তার যখন তাকে চেক আপ করে তখন তাদের সবাইকে জানায় আর বেশিক্ষণ নেই, তার শরীরের রক্ত একদম ফুরিয়ে এসেছে। এই মুহূর্তে লিংলং তাদেরকে জানায় তাকে বাঁচানো সম্ভব, তার কথার উপরে কেউ ভরসা করছিল না। তখন লিংলং আবারও জিনচেনকে তার শক্তি দিয়ে পরীক্ষা করে দেখে আর সে দেখতে পায় জিনচেনের পোকাটি এখন তার হৃদয়ে প্রবেশ করতে চলেছে। সেজন্য সে তাদের কথা শুনে আর দেরি না করে দ্রুতই তার শক্তি দিয়ে লিংলংকে বাঁচানোর চেষ্টা করে আর একটি ছোট মাছ তার দেহে প্রবেশ করায়। এরপর সে ওই মাছকে আদেশ করে সে যেন ওই পোকাটিকে নষ্ট করে ফেলে, কিন্তু এরপরেই জিনচানের মুখ দিয়ে আরো বেশি রক্ত বেরিয়ে আসে আর সে একেবারেই নিস্তেজ হয়ে যায়। তখন ডাক্তার তাকে পরীক্ষা করে জানায় জিনচান মারা গিয়েছে। এটা শুনে তারা অস্থির হয়ে পড়ে, কিন্তু লিংলং তাদেরকে সান্ত্বনা দেয় আর তাদেরকে বলে সেই ছোট্ট মাছটি ওই বিষাক্ত পোকা খেয়ে ফেলছে, আপনারা বেশি চিন্তা করবেন না, একটু পরে ভাই জিনচান আবারও জেগে উঠবে। কিন্তু ঝাউয়ারু এই বিষয়টার সুযোগ নেয় আর তাদের সবাইকে বলে এই ডাইনি জিনচ্যানকে মেরে ফেলেছে, তাই তাকে এখনই বন্দি করা হোক। তাদের এসব ঝামেলার মধ্যে জিনচ্যান হঠাৎ করেই জেগে ওঠে আর তার বমি হতে শুরু করে, তার রক্ত বমির সাথে সেই বিষাক্ত পোকাটিও বেরিয়ে আসে। এরপর লিংলং তার বাবাকে বলে কেউ ইচ্ছাকৃতভাবে জিনচ্যানের ভেতরে এই বিষাক্ত পোকাটি প্রবেশ করিয়েছে। তার এরকম কথা শুনে এখন গভর্নরের সন্দেহ হয় সেই ওঝার উপরে। এরপর সে তাকে ভয় দেখায় আর তাকে বন্দুক দেখিয়ে বলে সে যেন সকল সত্যি কথা তার সামনে বলে দেয়। তখন সে ভয়ে তার সামনে বলে ঝাউয়ারু তাকে কিছু টাকা পাঠিয়েছিল এই কাজটা করার জন্য। এটা শুনে তো ঝাউয়ারু অনেক রেগে যায় আর তাকে হুমকি দিয়ে বলে তার কিভাবে সাহস হলো তাকে এত বড় অপবাদ দেওয়ার। এরপর সে গভর্নরকে বলে আমি তো তাকে টাকা দিয়েছিলাম যাতে সে জিনচ্যানকে সুস্থ করে তোলে, কিন্তু সে তো আমার উপরে সব দোষ চাপাতে চাইছে। তার এরকম কথা শুনে ওঝাও মনে মনে তার উপরে রেগে যায়
আর বলতে থাকে তার এত বড় সাহস, সে আমাকে হুমকি দিচ্ছে, কিন্তু তাদের সামনে সে মুখ খোলে না। তখন সুয়ান তাকে বলে, তুমি যাকে আমার ছেলের চিকিৎসা করার জন্য এনেছিলে সে এমন একটা কাজ করেছে যে আমার ছেলে প্রায় মরতে বসেছিল। যদি লিংলং না থাকতো তাহলে সে এতক্ষণে মারা যেত। এখন এত কিছু দেখার পরে গভর্নর তো ঝাউয়ারুর উপর অনেক বেশি রেগে যায় আর সে তার সৈন্যদেরকে আদেশ করে তাকে বন্দী করার জন্য। তখন ঝাউয়ারু বৃদ্ধকে অনুরোধ করে যাতে তারা তার সাথে এরকমটা না করে। এটা দেখে বৃদ্ধ তাকে বাঁচিয়ে নেয় আর সে গভর্নরকে বলে সে ছোটবেলা থেকে ঝাউয়ারুকে বড় হতে দেখেছে, সে এরকম কাজ করতেই পারে না। তখন গভর্নরও তার মায়ের উপরে রেগে যায় আর তাকে বলে এই মেয়েটির কারণে তোমার নাতি আজকে মরতে বসেছিল আর তুমি তার সাপোর্ট করছো। তখন বৃদ্ধ তাকে বলে এই ওঝা নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে, আমরা কিভাবে তার কথায় ভরসা করতে পারি। কিন্তু এরপরেও গভর্নর তাদের কোনো কথা শোনে না, তাই 1 মাসের জন্য সে তাকে বন্দী করে ফেলে। পরের সিনে লিংলং ঘরের ভেতরে একটি বাক্স দেখতে পায়, সেজন্য সে সুয়ানকে জিজ্ঞাসা করে এটা কি। তখন তার দাসী সেটা খুলে দেখায়। এটা দেখেই তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। এটা একটা অনেক সুন্দর পিয়ানো ছিল যেটা এখন নষ্ট, তাই সে তার মাকে জিজ্ঞাসা করে তুমি কি এটা বাজাতে। তখন সুয়ান তাকে বলে হ্যাঁ, এক সময় বাজাতাম, তবে একটা দুর্ঘটনার পরে আমি আর এই পিয়ানোটা বাজাই না। তখন সেখানে থাকা দাসী লিংলংকে বলে ম্যাডাম অনেক সুন্দর পিয়ানো বাজাতে পারে, তার পিয়ানো বাজানো এত সুন্দর যে ফিনিক্সও চলে আসে। এটা শোনার পর লিংলং এর তো আগ্রহ আরো বেশি বেড়ে যায়, তাই সে তার মাকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন পিয়ানো বাজায়, কারণ সে ফিনিক্স দেখতে চায়। তখন তার মা তাকে বলে পাগল মেয়ে, ফিনিক্স দেখা কি এতটাই সহজ? আর তাছাড়া আমার মনে হয় না যে এত বছর পরে আমি আর আগের মতো পিয়ানো বাজাতে পারবো। এছাড়াও এই পিয়ানোটা এখন নষ্ট হয়ে পড়ে আছে, আমার মনে হয় গভর্নরের পরিবার এটা বাজানো দেখতে পছন্দ করবে না। তখন লিংলং তাকে বলে আমি খেয়াল করে দেখেছি যে বাবা তোমার অনেক কেয়ার করে, যদিও সে প্রকাশ করতে চায় না, কিন্তু মনে মনে সে তোমাকে অনেক ভালোবাসে। তারা যখন এ সকল কথা বলছিল তখন গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভর্নর তাদের সব কথা শুনে নেয়।